কত চেষ্টা করতেছি, কামে লাগতেছে না। স্যার আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকে ডাকছি। শোনো, তোমাকে একটা কথা বলি। আমাদের এই এলাকায় একজন মাদক কারবারি আছে, নাম হলো চূন্য। আর কিছুতেই আমরা ধরতে পারতাছি না। ওর এমন কোনো কাজ নাই যে না করে, যেরকম হিরণ হিরণ বেচা, মাদক, শিশু পাচার, নারী পাচার। কিভাবে যে ওরে ধরি, যেভাবে হোক এই চূন্য মাদক কারবারি ধরতে হবে। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, প্রেম করে হোক, ভালোবাসা হোক, যেমনি হোক, ওরে হাতে হাতে ধরতে হইবে। ঠিক আছে? স্যার, জি। একজন নিশা খুরের সাথে কি আমি প্রেম করব, এটা কেমন দেখা যায় না? শোনো, এইটা আমাদের ডিউটি। ডিউটির কারণে অনেক কিছুই করতে হয়। তাই আজকে আমি তোমার অর্ডার দিলাম, ওকে যেমনি হোক তোমার প্রেমে ফালায়া ওরে আটকাইতে হইব। ঠিক ইয়েস আছে? স্যার। ওকে। ইয়েস স্যার। ও আরেকটা কথা শোনো, তুমি তাহলে যাও, কোনো সমস্যা হইলে আমারে জানাও। তারপর আমি মোবাইলে ওরে ট্যাগ করতেছি। ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, যাও। যে কিভাবে ধরি, পরে যদি আজকের মধ্যে না ধরতে পারি, বড় স্যারের কাছে তো মুখ দেখাইতে পারবো না। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, আপনি কোনো টেনশন করেন না, পরে ধরার জন্য লোক লাগাই দিয়েছি, যেমনি হোক আজকের ভিতরে অ্যারেস্ট করতে হইব স্যার। জি স্যার, সমস্যা নেই স্যার, আমি দেখা করতেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। উফ, ওরে যে কিভাবে ধরি, এই চূন্য মাদক কারবারি পুরা এলাকাটার চুইসা খাইতেছে। যাক, আরেকবার চেষ্টা করে দেখি। আসো সুন্দরী, তোমার পায়ে আমি দুনিয়াটা বুঝে গেছি। আসো, বসো। জান, তুমি আমার এমন ভালোবাসা দিবা যেন পরানটা ভরে যায়। ঠিক আছে যান যান, আমার না কিছু টাকা লাগবে, আমি মার্কেট করব। টাকা? হ্যাঁ। আরে তোমার জন্য তো আমি সারা দুনিয়াটা দিতে পারি। বলো কত টাকা? 10,000, 20,000, 50,000? কত টাকা বলো? দাও, তুমি তোমার যা ভালো লাগে তাই দাও। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই নাও, এই যে পুরো বান্ডিল তোমার দিয়ে দিলাম, কিন্তু শর্ত আছে। কি শর্ত বলো? তোমার এই শরীরটা আমাকে দেখাবা। এটা কি আর বলতে হয় বলো? তুমি আমাকে এত টাকা পয়সা দিচ্ছ, তোমার টাকা দিয়ে আমি মার্কেট করতেছি, আর আমি তোমাকে ভালোবাসবো না, একটু আদর দিব না? এটা কি হয় বলো? তাই? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা জান, এই যে তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি যখন যা চাই তাই দিতাছ, তাহলে এত টাকা তুমি কোথায় পাইতেছো? জান, আমি ব্যবসা করি, কথা বুঝছো? কি ব্যবসা করো তুমি? জান, একটা তোমার জানা দরকার নাই। তোমার টাকার প্রয়োজন, তোমার আমি টাকা দিছি, বাস এই পর্যন্তই। বলো না জান, একটু বলো না কোথায় দেখো, পাচ্ছ এই টাকাগুলো? আমি তোমার জন্য ব্যবসা করি, ব্যবসা থেকে লাভ হয়, সেই টাকা তোমার দিছি। তুমি কি আমার সন্দেহ করো? না, সন্দেহ করি না, তুমি যে আমার লোক কি শোনা, তুমি যদি আমাকে না বলো তাহলে কি হয় বলো? আমি তো তোমার জান, তাই না? হ্যাঁ, তাহলে বলো না শোনা, যে আমি ব্যবসা করি। কি ব্যবসা করো তুমি? তুমি শুনবা? হ্যাঁ বলো। আমি 2 নম্বর ব্যবসা করি। কিসের 2 নম্বরই ব্যবসা? আমি বাবা বেচি, গাঁজা বেচি, চরস বেচি। তুমি খাইবে বাবা? তোমার খাওয়াবো? না, আমি কি আর গাঞ্জা খাবো? তুমি হলে তো চলে আমার। তোমার খাওয়াই গাঁজা। না, খাবো না জান। হুম? না। তুমি কি ব্যবসা একাই করো, না কোনো পার্টনার আছে তোমার? আচ্ছা, তুমি কি আমার প্রেমিকা না সিআইডি? তোমার তো কথা মনে হয় পুলিশের ধরন। না, আসলে আমি তো তোমার জান লাগে, এই জন্য আর কি জিজ্ঞাসা করতেছি। তাই? তুমি আমাকে অবিশ্বাস করো কেন? দেখো, আমার একটা বড় ভাই আছে, সে
মায়ানমার থেকে এ বাবা ইয়াবা চরস গাঞ্জা এটি পাঠায়, আমি সেটা বিক্রি করে বড় লোক হয়েছি, 20 কোটি টাকা কামাইছি। এই যে তুমি যে জামা পরছো গায়ে দিছো সম্পূর্ণ আমার টাকার, যে টাকা দিছি বড় ভাইয়ের বাবাটা বা গাঞ্জা বেচছে তারপর টাকা দিছি তোমারে। সে কি এখানে আসে? সে আসে মাসে একবার, ওখান থেকে মাল পাঠায়, আমি মাল বিক্রি করি, মাল সেল দিই। ও, সে কি 2-1 দিনের মধ্যে আসবে? তুমি এত কথা বলতেছো কেন? তুমি আমারে মনের আশাটা পূরণ করো, চলো এনজয় করি, শুয়ে পড়ি। না, তা তো অবশ্যই করব, কিন্তু বলো না জান। সে আসবে, সে এখন গাড়িতে আছে। ও, যদি আসে তাহলে কালকে আমাকে একটু বইলো তো, তাহলে আমি একটু তাকে দেখবো, সে দেখতে কেমন, বিদেশের লোক তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলবো, অবশ্যই বলবো। তুমি আমার ভালোবাসা না, অবশ্যই বলবো। আচ্ছা জান। কিন্তু আমার তো কাজ করতে হইব, জামা খুলে ভালো। মাই গড, তুমি এত সুন্দর, কালো জামা পরছো তো তোমার কালোর মতো দেখা গেছে, কথা বুঝছো? চলো। ঠিক আছে, দেই মাল দেই। ভাই মাল আনছো? সমস্যা, আপনি লেট হয়ে গেছে। আর ঘটনা হয়েছে, মানে একটা মেয়ে তো মনে করেন আমার খুব ভালো লাগছে, প্রেম টেম করি, মানে আমার তো ভয় করে মেয়েরা কি সিআইডি না পুলিশ, কিছু বুঝি না ভাই। ভাই মেয়ে তো প্রেম করা ভালো, খারাপ না। মেয়ের ঠিক করবে, আমি করবে না, বুঝে গেলে মেয়েটা তো মনে করো আমার সত্যি উঠে গেছে, আমি কি কি করি না করি, টাকা পয়সা দিলাম। ভাই তো তোমার কথা আছে মুশকিল। জান, আরে জান, তুমি আসো, বসো। কোথা থেকে আসলা? এই তো আমি একটু মার্কেটে গেছিলাম। ভাই এইটাই সেই, এটা কে জান? এটা আমার বড় ভাই। ও, সেই লোক। হ্যাঁ, দেখতে তো অনেক সুন্দর, খুব হ্যান্ডসাম। তো আজকে কি মাল নিয়ে আসছে? মাল তো আনছে, যে মাল। ও, বড় ভাই মনে ফাইসে গেলাম। এই দিনের আশাই তো ছিলাম আমি। তুমি এখানে দাঁড়াও। কে আপনি? আমি কে? আমি কে একটু পরে টের পাবে। তবু দুজনে ধরার লাইগা কত ফাত পাচ্ছি, ধরতে পারি নাই। বুদ্ধি খাটাইছি যে তবু দুজনে কেমনে ধরা যায়। তোর নাম বাবু না? এই তুই তো আমার এই এলাকাটা ধ্বংস করছো, একটা ভালা পোলারে মাদকের রাস্তায় নিছ। প্রতিদিন বাইরে থেকে মাদকের নেওয়ার কাছে দেশ, সমাজটা ধ্বংস হইতাছে। বড় ভাই এটা কেডা? আমার চিনলি না? তুই আমারে চিনস না? আমি কে? না, আমি তো আপনার এই এলাকায় কোনোদিন দেখি। আমার চিনস না? এই থানার এসআই কুদ্দুস। তোকে দুইটারে ধরা লাগে কত কষ্ট না করছি আমি, হাতে নাতে ধরতে পারি নাই। আজকে মাল সহ দুইটারে হাতে নাতে ধরছি। বন্ধু মির্জাফরি করছে। এই তুমি কে? আর এই লোক কে? তিনি আমার বস, আমি সিআইডির লোক। এদিক টাকা, তোকে দুইটারে ধরার লাগে আমি তোকে পিছে লোক লাগাই রাখছি। ত্যাগ করিয়া লোক লাগায় তোকে ধরতে পারি না, আজকে হাতে নাতে ধরছি, তাও আর মাল সহ। তাই মাল এটা ধরো, তোকে সাহিস্তা করবো থানায় নিয়া। চল। কিরে, দেখবি না? তুই না দেখবার চাইছিলি, চল এখন থানায় নিয়ে দেখাবো তোরে।